ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মাদ্রাসায় আশরাফিয়া হাবিবিয়া গোবিন্দপুর রাজুর লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের 2 দিন ব্যাপী আলোচনার আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আলহাজ হাবিবুর রহমান হাওলাদার প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি আব্দুর রব ফরিদি দামাত বরকাতুহুমুল আলিয়া শেখুল হাদিস দারুল হাবিব মাদ্রাসা মিরপুর ঢাকা মুফতি কামাল উদ্দিন জাফরি সাহেব গোপালগঞ্জ নায়েবে মুহতামিম অত্র মাদ্রাসা মাওলানা সাইফুল ইসলাম হাবিবি মুফতি বাইজিদ আল হাবিব উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনআমের 151 থেকে 153 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করলাম। এই ভাই ভাষানো আওয়াজটা কমান ভাষানো আওয়াজ কমায় দেন আপনারা। সূরা আনআমের 151 থেকে 153 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করলাম। এই 3টি আয়াতে মোট 10টি বিষয় আল্লাহ আলোচনা করেছেন। 10টি বিষয় হলো 1 নম্বর, আল্লাহর সাথে শিরক করা যাবে না। 2 নম্বর, পিতা মাতার আনুগত্য করতে হবে, তাদের নাফরমানি করা যাবে না। 3 নম্বর, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। 4 নম্বর, প্রকাশ্য পাপ
গোপন পাপ, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না। 5 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 6 নাম্বার, এতিমের সম্পদের কাছেও যাওয়া যাবে না আত্মসাৎ করার জন্য। 7 নাম্বার, মাপে ওজনে পরিপূর্ণ দিতে হবে। মাপে ওজনে পরিপূর্ণ দিতে হবে, ইনসাফের সাথে ওজন করতে হবে, পরিমাপ করতে হবে। 8 নাম্বার, কথা বললে সত্য কথা বলতে হবে। যদি নিকট আত্মীয় কেউ সামনে থাকে, আত্মীয়তার খাতিরে সত্যকে গোপন করা যাবে না, সত্য বলতে হবে। 9 নম্বর, আল্লাহর সাথে ওয়াদাগুলা রক্ষা করতে হবে। 10 নাম্বার, সিরাতে মুস্তাকিমে চলতে হবে, আশেপাশের রাস্তায় চলা যাবে না। এই 10টা কথা বলছে আল্লাহ 3 আয়াতে। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। নবী আপনি বলেন, তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আসো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। ভাই আওয়াজ বাড়ান না কিন্তু। তোমরা আসো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। নবী আপনি বলেন, তোমরা আসো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দেই। 1 নম্বর, আল্লাহর সাথে শিরিক করবা না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। ঈমান যারা আনছি আমরা, এই ঈমান শিরিকের সাথে সংমিশ্রণ করা যাবে না, তাহলে পরকাল বরবাদ। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্য আমি আল্লাহ নিরাপত্তা ঘোষণা করলাম। ওয়া হুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত। কিছু শিরিক আছে লোক দেখানো ইবাদত, এটা গোপন শিরিক। লোক দেখানো ইবাদত, এটা হলো গোপন শিরিক। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ বললেন, হুজুর গোপন শিরিক কি? فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। মানুষ নামাজে দাঁড়ায়, নামাজ সুন্দর করে এই নিয়তে যেন মানুষ তাকে দেখে প্রশংসা করে। মানুষ নামাজ পড়ে, নামাজ সুন্দর করে এই নিয়তে যেন মানুষ তার নামাজের প্রশংসা করে। এটা গোপন শিরিক, এটা রিয়া, এটা লোক দেখানো ইবাদত। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, এতে যদি মানুষ তার প্রশংসা করে, এটাও কি গোপন শিরিক হবে? فقال رسول الله صلى الله عليه وسلم تلك عاجل بشرى المؤمن। কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, ইবাদতটা যদি সুন্দর করে করে, মানুষ যদি তার প্রশংসা করে, এটা তার জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। এটা তার জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে কি শিখলাম? শিরিক করা যাবে না।
শিরিক একটা হলো ইবাদতে করি, আর একটা হলো লোক দেখানো ইবাদত, এটাও শিরিক, এটা গোপন শিরিক। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। নবীজি বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তোমরা গোপন শিরিকে জড়িয়ে পড়বা, ছোট শিরিকে জড়িয়ে পড়বা। ক্বালু আমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর ছোট শিরিক আবার কি জিনিস? নবীজি বললেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত করা, এটা ছোট শিরিক। আমার ভয় হয় তোমরা এই ছোট শিরিকে জড়িয়ে পড়বা। তাহলে শিরিক বড়টা ছোটটা গোপন শিরিক, যে কোনো শিরিক থেকে আল্লাহর কাছে বানা চাই, আল্লাহ হেফাজত করে। শিরিক করা যাবে না। তো নবী আপনি বলেন, আসো তোমরা আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। এটা হলো আল্লাহর 1 নাম্বার উপদেশ। সূরা আনআমের যে 10টা উপদেশ জানবো, এই হলো প্রথম উপদেশ, যে আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক করা মানে নফসের উপর জুলুম করা। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম। হে আমার সম্প্রদায়, তোমরা বাসুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছো। বাসুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের উপর তোমরা জুলুম করেছো। আওয়াজটা একটু কমান, আর একটু কমান ভাই, একটু আওয়াজটা কমায় দেন, বাহিরের আওয়াজ একটু কমায় দেন। হ্যাঁ, একটু কমায় দেন। তোমরা বাসুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছো। তো এই জায়গায় দেখেন, শিরিক করা মানে নিজের উপর জুলুম করা। তো আল্লাহ 10টা উপদেশের মধ্যে প্রথম উপদেশটা হলো তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। এ হলো 1 নাম্বার। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, বাশশারানি জিবরিল আন্নাহু মান মাতা মিন উম্মাতিক। জিবরিল আমিন আমাকে বলে, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মত যদি শিরিক করা ছাড়া মারা যায়, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শিরিক করা যাবে না। এটা হলো 1 নাম্বার উপদেশ। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদ আচরণ করবা, নাফরমানি করবা না। সূরা বনী ইসরাঈল 23, 24, 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وقضى ربك, আপনার রব সিদ্ধান্ত নিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছেন পিতা মাতার আনুগত্য করবা, তাদের নাফরমানি করবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
তোমার পিতা মাতার দুইজন অথবা দুইজনের একজন, তোমার পিতা মাতার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বুড়া বুড়ি হয়ে যায় অথবা বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটা কখনো বলবা না। পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, তাদেরকে উফ শব্দটা কখনো বলবা না। উফ শব্দের ব্যাখ্যা কি? উফ শব্দের দুই ব্যাখ্যা, আমার সাথে বলেন তাহলে মনে থাকবে। বলেন, বিরক্তি প্রকাশ করব না, অথবা বিরক্তি সূচক কোন শব্দ মা বাবার সামনে উচ্চারণ করব না। আমরা আব্বা আম্মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, তো বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার পর এক কথা খালি বারবার বলে, আর এক কথা বারবার বললে মেজাজ খারাপ হয় মানুষের সাধারণত। কিন্তু আপনার বাচ্চা যখন এক কথা বারবার বলতো তখন তো মেজাজ খারাপ করেন নাই। তো আপনার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার পর মা বাবার যখন বয়স হয় তখন তারা শিশুদের মতো হয়ে যায়, তখন তারা শিশুদের মতো। এক কথা বারবার বললে, এই বারবার বলার পরেও আপনি বিরক্তি প্রকাশ করবেন না, বিরক্তি সূচক শব্দ বলবেন না। এটা হলো ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটাও বলবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম কথা বলবা, ভদ্রতা সুলভ কথা বলবা, তাদের সাথে সম্মান সূচক কথা বলবা। এক কথা বারবার বললে বলবেন জি আব্বা ঠিক আছে, আম্মা ঠিক আছে। আসলে কিন্তু ঠিক নেই, অনেকগুলা অনেক কথা আছে যেটা আসলে ঠিক নেই, তো এরপর আপনি বলবেন জি জি আব্বা ঠিক আছে, জি আম্মা ঠিক আছে। এইভাবে তাদের সামনে সুন্দরভাবে আপনি কথা বলতে হবে। তো আপনি তো জানেন আসলে কোনটা করতে হবে কোনটা না করতে হবে, কিন্তু মা বাবা যখন কিছু বলবে বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার পর, আল্লাহ বলেন ওই সময় তোমার মা বাবা বলতেই পারে কিন্তু তুমি বিরক্তি প্রকাশ করবা না, কারণ তুমি যখন ছোট্ট ছিলা ওরা তোমার মা বাবা একবারও তোমার উপর বিরক্ত হয়নি, তো এই জন্য তুমি বিরক্তি প্রকাশ করবা না। তাহলে কি শিখলাম? মা বাবা কিছু বললেও এরকম হইতে পারে আপনার আসলে এটা সঠিক না, এটা এরকম হইতে পারে কথাটা সঠিক না, আপনি জি আব্বা আচ্ছা ঠিক আছে, আম্মা ঠিক আছে, আমি দেখতেছি, জি দেখি কি করা যায়। এইভাবে আপনি সুন্দরভাবে হাসি মুখে কথা বলবেন। এরপরে আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা, তুমি তোমার মা বাবার সামনে দয়ার ডানা বিছিয়ে দাও, নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয় হও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তুমি দোয়া করবা, দোয়ার মধ্যে বলবা হে আমার রব, আমার পিতা মাতার প্রতি আপনি দয়া করেন, যেইভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছে, আমাকে শৈশবে যেইভাবে মায়া করেছে, আদর করেছে, যত্ন করেছে, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি ওইভাবে দয়া করো। এবার আপনি চিন্তা করেন ছোট্টবেলায় আপনি আপনার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসেন, ঠিক ওই দোয়াটাই আল্লাহকে করতেছেন। আল্লাহ আমার মা বাবা যেমন ছোটবেলা আমাকে লালন পালন করেছে, আল্লাহ মেহেরবানি করে আমার মা বাবার প্রতি তুমি এইভাবে দয়া করো, এটা আপনি দোয়া করবেন। তো এই গেল 24 নম্বর আয়াত। 25 নম্বর আয়াতের বিষয়বস্তুটা আগে একটু বুঝেন। মানুষ হিসাবে দুই চারটা উল্টাপাল্টা আমাদের দ্বারা হয়ে যেতে পারে মা বাবার সামনেও, মানে আপনি নাউজুবিল্লাহ চেষ্টা করবেন কোনো বেয়াদবি যেন না হয়, এরপরে মানুষ হিসাবে হয়ে যেতে পারে। কিন্তু হয়ে গেল, আল্লাহ তো জানে আপনার মনে আপনার মা বাবার প্রতি কতটা ভালোবাসা, তাদেরকে আপনি কত ভালোবাসেন এটা আল্লাহ জানে। ভাই বাইরের আওয়াজটা একটু কমান, এরা খালি আওয়াজ বাড়াইতে চায়, আওয়াজ কমায় না। আমি আমার বয়ান আওয়াজ বাড়ায় না, খালি কমাবেন। হ্যাঁ, মা বাবা প্রতি যে আপনার টান আছে, দরদ আছে, এটা সবচেয়ে জানে কে? তো আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব অধিক অবগত, বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে যা আছে এই ব্যাপারে তোমাদের রব অধিক অবগত। তোমাদের অন্তরে যে মহাব্বত ভালোবাসা দয়া আছে এই ব্যাপারে তোমাদের রব অধিক জানেন। ইন তাকুনু সালিহিন, তোমরা যদি সৎ হও, নেককার হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা,
বারবার যে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ঝুঁকে, আল্লাহ এই বান্দার জন্য ক্ষমাশীল, দয়াশীল। তাহলে মা বাবার প্রতি আমাদের কোনো আক্রোশ আক্ষেপ আছে কিনা এটা আল্লাহ জানেন। এই জন্য আমাদের অন্তরের মধ্যে এই কথাটা রাখা যে মা বাবাকে আমরা ভালোবাসি, তাদেরকে আমরা মহব্বত করি, তাদেরকে আমরা মায়া করি, এই কথাটা আমাদের দিলের মধ্যে থাকা। তো আল্লাহ বলেন তোমাদের অন্তরে কি আছে এটা আল্লাহ ভালো জানেন। তোমরা যদি নেককার হও, অনুগত বান্দাদের জন্য আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। তাহলে 10টা উপদেশের মধ্যে 2 নাম্বারটা গেল পিতা মাতার প্রতি সদাচরণ করা। 3 নাম্বার ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। কে খাওয়াইবে এই ভয়ে হত্যা করবা না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রিজিক দেই, আমি তাদেরকেও রিজিক দেই। অভিভাবক যারা এক সন্তানের পরে 10 বছর 12 বছর সন্তান নেয় না, এই টেনশনে যে এটারে কে খাওয়াবে। আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকে খাওয়াই, ওয়া ইয়্যাহুম, যারা দুনিয়াতে আসবে তাদেরকেও রিজিকের ব্যবস্থা করে দেই। তাহলে বলেন বাপ মারে খাওয়ায় কে? সন্তান যারা আসবে দুনিয়াতে তাদেরকে খাওয়াবে কে? আল্লাহ খাওয়াবে। এই জন্য এখান থেকে আমরা শিখলাম আমাদের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। তো সন্তান একটা হওয়ার পরে আরেকটা হয় না, কেন হয় না? কয় কে খাওয়াবে? নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি প্রশ্ন করলেন, আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে তুমি কোনো সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করা। সবচেয়ে বড় পাপ কোনটি? বললেন শিরিক করা। প্রশ্ন করলেন এরপর কোনটি? নবীজি বললেন তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে তুমি তোমার সন্তান হত্যা করা, এটা বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন আনতুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে জড়িয়ে পড়া, এটা সবচেয়ে বড় পাপ। স্বামী বাহিরে আছে, তার অনুপস্থিতিতে এই মহিলার সাথে আপনি কোনো সম্পর্কে জড়িয়ে পড়া, এটা সবচেয়ে বড় পাপ। উচিত ছিল সে আপনাদের এলাকার আমানতদার ছিল আপনাদের কাছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াদখুলা আলাল মুগীবাত, যাদের স্বামী বাহিরে আছে, প্রবাসে আছে, এই সমস্ত নারীদের কাছে তোমরা গমন করা থেকে বেঁচে থাকো, তাদের কাছে গমন করবা না। ফাইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রগ দিয়ে চলতে পারে, রক্ত চলাচল করার জায়গা দিয়ে চলতে পারে। সাহাবী প্রশ্ন করলেন ওমিনকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার শরীরের রক্ত চলাচলের জায়গাও কি শয়তান চলতে পারে? নবীজি বললেন ওয়ামিন্নি, আমার রক্ত চলাচলের জায়গায় শয়তান চলতে পারে। ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি ফাআসলাম, তবে আল্লাহ আমাকে সাহায্য করেন, তাই আমি নিরাপদ থেকে যাই, শয়তান থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। তো এই হাদিসের মধ্যে 3টা কথা শিখলাম। 1 নাম্বার, সবচেয়ে বড় অপরাধ কোনটি? নবী বললেন আল্লাহর সাথে শিরিক করা। জিজ্ঞাসা করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? বললেন তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে। 3 নাম্বার, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভয়ঙ্কর কোন অপরাধের মধ্যে জড়িয়ে পড়া। আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাপ থেকে হেফাজত করেন। এইগুলো 3 নাম্বার উপদেশ।
10 উপদেশের মধ্যে 4 নাম্বার উপদেশ হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও তোমরা যেও না। প্রকাশ্য অশ্লীল কাজের কাছে যেও না, গোপন অশ্লীল কাজের কাছে তোমরা যেও না। এটা আল্লাহ নিষেধ করলেন। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা ছেড়ে দাও প্রকাশ্য পাপ, ছেড়ে দাও গোপন পাপ, তোমরা ছেড়ে দাও। প্রকাশ্য পাপ তোমরা ছেড়ে দাও, গোপন পাপ তোমরা ছেড়ে দাও। এটা আল্লাহ তাআলা বলে দিলেন। পাপের ধারে কাছে আল্লাহ যাইতে নিষেধ করেছেন। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ তাআলা ন্যায়ের আদেশ করেন, পরোপকারের আদেশ করেন, নিকট আত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, অশ্লীলতা থেকে আল্লাহ নিষেধ করেন, অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ নিষেধ করেন, সীমালঙ্ঘন থেকে আল্লাহ তাআলা নিষেধ করেন। এই সীমালঙ্ঘন থেকে আল্লাহ নিষেধ করেন, অশ্লীল কাজ থেকে আল্লাহ নিষেধ করেন। জিনা করা এটা একটা অশ্লীল কাজ। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না। জিনা এটা অশ্লীল কাজ। এই জায়গায় উদ্দেশ্য হলো মা ইউকাররিবু ইলা জিনা, যেই জিনিস জিনা পর্যন্ত মানুষকে পৌঁছিয়ে দেয়, এই জিনিসের কাছে যাওয়াও নিষেধ। যেমন সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন। এই পরীক্ষায় সবাই পড়বে, কেউ পাশ করবে, কেউ ফেল করবে। ফাজিনাল আইনি আন-নজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। নবীজি বলেন চোখের জিনা হলো দেখা, মুখের জিনা হলো কথা বলা। বুখারীর বর্ণনায় বোঝা যায় কানের জিনা হলো কথা শ্রবণ করা, কলবের জিনা হলো অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জিনা হলো স্পর্শ করা, নাকের জিনা হলো ঘ্রাণ নেওয়া। নবীজি বলেন ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা আও ইউকাযযিবু, লজ্জাস্থান এই জিনাকে বাস্তবে রূপদান করে, বলি নাউযুবিল্লাহ। আপনার মোবাইলে ফোন আসছে, অপরিচিত এক কণ্ঠের ফোন আসছে, এখন আপনি অন্তরে কল্পনা করা শুরু করলেন। কি কল্পনা করা শুরু করলেন? যে না জানি কে ফোন দিয়েছে, এরকম একটা কল্পনা করা শুরু করলেন যে ফোনটা দিল কে, এরকম একটা কল্পনা করতেছেন। এই যে মনে মনে কল্পনা করতেছেন, এটা কলবের জিনা, এটা অন্তরের জিনা। এই জিনা অসংখ্য অগণিত মানুষ করে। মোবাইলে আপনার সন্তান ওই রুমে বৈশা বৈশা আপনি ভাবতেছেন অঙ্ক করতেছে, ইংরেজি করতেছে, হ্যাঁ, সে যে কি করতেছে আপনার জানাও নাই। এই জিনাগুলা ঘরে ঘরে হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ মাফ করে দেন। জিনার কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বললেন জিনা পর্যন্ত পৌঁছে দেয় যে সমস্ত অপরাধগুলা, এইগুলাও করা যাবে না। এই জন্য মোবাইল যারা ব্যবহার করেন খুব সাবধানে ব্যবহার করতে হবে। এটা যেন আপনাকে জিনা পর্যন্ত পৌঁছায় না দেয়, এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান, চোখ, অন্তর, এগুলার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সবগুলার ব্যাপারে। কান দিয়ে আপনি কারো কথা শুনলেন, যেটা শোনা আপনার জন্য হারাম, আল্লাহর কাছে জবাব দিতে হবে। চোখ দিয়ে আপনি যার দিকে দেখলেন, দেখা হারাম, এটা চোখের জিনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। অন্তর দিয়ে কল্পনা করলেন, অন্তরের জিনা, এর ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। এটাই আল্লাহ 4 নাম্বার উপদেশে বললেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীল কাজের কাছে তোমরা যেও না। পাপের ক্ষতি দুনিয়াতেও আছে,
পাপের এক নাম্বার ক্ষতি দুনিয়াতে আল্লাহর লানত টেনে আনে পাপ। বলেন নাউজুবিল্লাহ। কি টেনে আনে? আল্লাহর লানত। সহিহ মুসলিমের হাদিস 5018 নম্বর হাদিস এটা হলো। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লানাল্লাহু মান আওয়া মুহদিসা ওয়া লানাল্লাহু মান লাআনা ওয়ালিদা ওয়া লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ ওয়া লাআনা মান গায়্যারা মানারাল আরদ। নবীজি বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়, আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেয়। তাহলে বোঝা গেল মা বাবাকে অভিশাপ দেওয়া এই গুনাহটা আল্লাহর অভিশাপ টেনে আনে, এই পাপ। ওয়ালাআনা মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে পশু জবাই করা হয়, এই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালাআনা মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ তাআলা অভিশাপ দেয়। এলাকার 1 ঘন্টা জমিন দিয়ে দিছেন এক বেদাতিকে, কেন? যে আমি আর আপনি দুইজনে মিলাজিলা আমরা বেদাত সাপ্লাই করব, চলেন এটা আস্তানা বানানোর জন্য জমি দিয়ে দিছেন। নবীজি বলেন, ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, কোন ব্যক্তি যদি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ তাআলার অভিশাপ। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, কোন ব্যক্তি যদি জমিনের নিশানা পরিবর্তন করে দেয়। আপনার জমিনের নিশানা ছিল এই 2টা খুঁটি, একটা খুঁটি আর একটা খুঁটি, হঠাৎ ক্ষমতার পালা বদলে আপনার খুঁটিটা এখান থেকে উঠা আর একটু দূরে চলে গেছে। আগে ছিল এতটুকু, এখন নিশানা পাল্টাইছেন। পরের দিন এসে, কি ব্যাপার ভাই, আমার তো জমিন এটা না, সীমানা ওইটা। এই যে আপনি সীমানা পাল্টাইলেন, নবীজি বলেন এই অপরাধের কারণে যতদিন তুমি তাড়াতাড়ি তওবা না করবা আর সীমানা সঠিকটা না করবা, তোমার উপর আল্লাহর অভিশাপ চলতে থাকবে। এরকম ঘটনা ঘটেনি জমিনের? আমাদের দেশে জমিন নিয়ে ঝগড়া হয় এভাবে, আমি আর উনি ঝগড়া করি, উনি বলে ওনার, আমি বলি আমার, আরে না আমার, উনি বলে ওনার। তো দুইজনের ঝগড়া মিটাইতে আসছে এই দেশের মানুষ। আয়সা বলতেছে, দেখি ভাই তোমাদের অনেক দিনের ঝগড়া, তুমি বলতেছো তোমার, সে বলে তার। তখন এলাকাবাসীর কয়েকজন দায়িত্বশীল ভূমি অফিসে গেছে। ভূমি অফিসে গিয়ে দেখে আমারও জমিন না, এটা ওনারও না, এই দুইজনের কারণা এটা যার, ওই বেচারা মাজলুম হইয়া ভয়ে অন্য এলাকায় গিয়ে পালায় রয়েছে। হ্যাঁ, ভয়ে এই জমিনের কাছে আসে না। এটা হলো আপনার কিসের পালা বদলে? তো ক্ষমতার পালা বদল তো হয় না এখনো, হয়েছে নাকি? আরে ক্ষমতার কি পালা বদল হয়ে গেছে? তো এই জন্য আমি বুঝি না, অনেক মানুষ এমন জালেম হয়ে যাচ্ছে, বুঝাইতেছে যে আমি এখন পাওয়ার আছি। মানে কি, আপনি এখন তো পাওয়ারই পরিবর্তন হয়নি, কে আবার কিসের পাওয়ারে আছে? মানে আমি অনেক সময় চিন্তা করি, মানে অনেকে ভাব ধরে যে আমি, আরে আপনিও এখনো তো হন নাই, এই গিয়ার তো আসে নাই এখনো। এই জন্য এই বিষয়গুলো খুব মাথায় রাখা ভাই। জমিনের নিশানা পরিবর্তন যে করবে তার উপর আল্লাহর অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيض ويسرق الحبل। নবীজি বলেন, ওই চোরকে আল্লাহ অভিশাপ দেয় যে চোর ডিম চুরি করে। কি চুরি করে? তাহলে চিন্তা করেন, ডিমের মারে চুরি করলে কি হবে? ডিম চুরি করলে অভিশাপ আল্লাহ, আর ডিমের মা যে তারে চুরি করলে কি হবে? ডিমের মা থেকে একটু বড় হাঁস চুরি করলে কি হবে, একটু বড় ছাগল চুরি করলে কি হবে, আর যে এলাকায় গরু চুরি হয় এটার কি হবে? হ্যাঁ, নবীজি বলেন, লানাল্লাহুস সারিকা ইয়াসরিকুল বাইদাতা, যে ব্যক্তি ডিম চুরি করে আল্লাহ তার উপর অভিশাপ দেয়। ওয়া ইয়াসরিকুল হাবলা, যে ব্যক্তি গরুর ওটের রশি চুরি করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। চুরি করতে আসছিল গরু, রশি নিয়ে গেছে, গরু নিতে পারে নাই, এই রশি চুরির অভিযোগ এই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়। তাহলে চিন্তা করেন, যদি গরু নিত তাহলে কি হবে? গরুর শুধু রশিটা চুরি করে নিস, তার উপরে আল্লাহর অভিশাপ। তাহলে এখান থেকে এটা যদিও একটু হাসি উঠতেছে আমাদের, গুরুত্বপূর্ণ বিষয় হলো, গরুর রশি চুরি করলে যদি আল্লাহর অভিশাপ হয়, তো গরু চুরি করলে তো ভয়ঙ্কর অপরাধ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি শিখতেছিলাম? পাপ আল্লাহর গজব টেনে আনে, আল্লাহর অভিশাপ টেনে আনে দুনিয়াতে। আর একটা উদাহরণ দেই, আবু দাউদের হাদিস 3474 নম্বর হাদিস, 3674 নম্বর হাদিসও আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। নবীজি বলেন আল্লাহ মদকে অভিশাপ দেয়। কাকে? মাদক দ্রব্যকে আল্লাহ অভিশাপ দেয়। মাদক দ্রব্য দ্বারা উদ্দেশ্য ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুত, শ্যাম্পেন, বিয়ার, ডাইল ইত্যাদি সব। হ্যাঁ, ওই যে নাম পাল্টা পাল্টা অনেকে রাখে। এই তুমি মদ খাইছো কা? কয় মদ না তো এটা বিয়ার। মানে নাম পাল্টায় আছে। নাম পাল্টায় যে মানুষ মদ খাবে এটাও নবীজি বলছে। ইবনে মাজার 4020 নম্বর হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে, মদ দিবে না, নাম দিবে অন্য, মানে স্টাইলিস্ট হবে আর কি। ওই মদের বোতলে মানে মদ নাম থাকবে না, একটু স্টাইলিস্ট হবে সে, যে কি এটা বিয়ার, এটা শ্যাম্পেন, এরকম বলবে, মানে এটা মদ না, এটা তো মদই, মাদক। নবীজি বলেন লানাল্লাহুল খামরা, আল্লাহ মদকে অভিশাপ দেয়, ওয়া শারিবাহা, মদ পানকারীকে অভিশাপ দেয়, ওয়া সাকিয়াহা, যে পরিবেশন করে তাকে আল্লাহ অভিশাপ দেয়, ওয়া বাইআহা, যে মদ বিক্রি করে তাকে আল্লাহ অভিশাপ দেয়, ওয়া মুবতাআহা, মাদক দ্রব্য যে কিনে তাকে আল্লাহ অভিশাপ দেয়। অনেকে মাইকে আইসা বলবে, দেখবেন এরকম এই জায়গায় আইসাও বলবে, এলাকাবাসী আপনারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য যা যা লাগবে বলবেন, আমরা নিয়ন্ত্রণ করব। যেখানে মাদক দ্রব্য পাবেন আমাদেরকে জানাবেন, আমরা কঠিন অ্যাকশন নিব। খোঁজ নিয়ে দেখা যায় এই মাদক দ্রব্য বেশি ব্যবসা করে, এমনি নামাজ রোজা পড়ে, কিন্তু মাদক দ্রব্য উনি এমনি ধরে না, সব ফোনে কাজ করায়। তো এরকম মাদক যে ব্যবসা করে, যে কিনে, তার উপরে আল্লাহর অভিশাপ। 6 নাম্বার ওয়া আসিরাহা, যে মদ উৎপাদন করে তার উপর অভিশাপ। ওয়া মু'তাসিরাহা, যে পরিশোধন করে, এটার নাম দেয় বিভিন্ন নাম, বাংলা মদ, অঙ্ক মদ, অঙ্ক মদ তো না, বাংলা আরো অনেক নাম দেয়। এই যে পরিশোধন করে যে নাম দেয় তার উপর আল্লাহর অভিশাপ। ওয়া হামিলাহা, মদ যে বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর অভিশাপ। আপনি গাড়ি চালান, আপনি জানেন যে আপনার এই গাড়িতে মাদক দ্রব্য দিয়ে দিছে, যদি জেনে শুনে নেন আপনার উপর অভিশাপ। একটা হলো আপনি জানেন না, তা তো কিছু করার নেই। আর একটা হলো আপনি জানেন, বাস চাই না সত্ত্বেও যদি বহন করেন, আপনার উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মাহমুলাতা ইলাইহি, আর যার কাছে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে তার উপর আল্লাহর অভিশাপ। আপনাদের অনেক ভাই ব্রাদার বিভিন্ন জায়গায় চাকরি করে বিদেশে, তো চাকরি হালাল অংশ আছে, আবার কিছু অংশ আছে এরকম যে বসদের সামনে মদ দিতে হয় ইত্যাদি, বইলা দিন এটা করো না। মদ পরিবেশনকারীর উপরও আল্লাহর অভিশাপ। ওয়াসাকিয়াহা, যে মদ পরিবেশন করে ঢেলে দিবে তার উপর আল্লাহ অভিশাপ। আল্লাহ হেফাজত করেন। তাহলে ভাই কি শিখলাম? মাদক দ্রব্য এই ভয়ঙ্কর গুনাহটার কারণে আল্লাহর অভিশাপ দুনিয়াতে আসে। এটা প্রকাশ্যে হোক পাপটা, আর গোপনে হোক, এই পাপের কারণে আল্লাহর অভিশাপ আসে। তাহলে পাপের 1 নাম্বার একটা ক্ষতি জানলাম, আল্লাহর অভিশাপ দুনিয়াতে আসে। পাপের 2 নাম্বার ক্ষতি, পাপ করতে করতে মানুষ এমন অবস্থা হয় যে পাপ ওই পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। নিয়মিত পাপ করলে পাপ পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাআইতু যুনুবা তুমিতুল কুলুবা ওয়া ক্বাদ ইউরিসু যিল্লা ইদমানুহা। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি দেখেছি, আমার অভিজ্ঞতা হলো, গুনাহ অন্তরকে মৃত বানায় দেয়। জোরে বলেন সবাই, গুনাহ অন্তরকে মৃত বানায় দেয়। আবার গুনাহ অন্তরকে মৃত বানায় দেয়। ওয়া ক্বাদ ইউরিসু যিল্লা ইদমানুহা, নিয়মিত গুনাহের কারণে ওই গুনাহ মানুষকে লাঞ্ছিত করে ছাড়ে। এরপর আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, ওয়া তারকুদ দুনুব হায়াতুল কুলুব, গুনাহ ছেড়ে দেওয়া মানে অন্তর আবার নতুন করে জিন্দা হওয়া। সুবহানাল্লাহ। গুনাহ ছেড়ে দেওয়া মানে অন্তর নতুন করে সজীব হওয়া, জিন্দা হওয়া। ওয়া খায়রুল লিনাফসিকা ইসয়ানুহা, গুনাহ ছেড়ে দেওয়াই তোমার জন্য কল্যাণ, তোমার জন্য উত্তম। তাহলে 2 নাম্বার জানলাম, প্রকাশ্য পাপ, গোপন পাপ, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কারণে 2 নাম্বার ক্ষতিটা হয়, পাপ ওই পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। আল্লাহ হেফাজত করেন। 3 নাম্বার, এই যে মাদ্রাসায় আশরাফি হাবিবিয়ার 4টা ছাত্র আজকে হাফেজ হয়েছে, এরা মাশাআল্লাহ এখানে পড়ে, মাদ্রাসার পরিবেশে যতক্ষণ থাকে তখন পড়ে। এখন ওরা যখন 7 দিনের জন্য ছুটিতে বাড়িতে যায়,
10 দিনের জন্য যায়, তখন কি আর হুজুররা ওদেরকে দেখাশোনা করতে পারবে বলেন? কারণ এক এক হুজুর তার এক এক বাড়িতে বেড়াইতে যাবে। এই যে 7 দিন আপনার ছেলেটা আপনার বাড়িতে বেড়াইতে যাবে, এই 7 দিন পরে মাদ্রাসায় আসে, হুজুরে বলে কি অবস্থা তোমার 30 পারা কোরআনের কি খবর? কয় হুজুর ওই সাইড দিয়ে কিছু ভুলে গেছে। ওই সাইড দিয়ে কেন ভুললা? ওই যে 7 দিন 10 দিন বাড়িতে ছিল, মা বাবা মাশাল্লাহ ঘরের মধ্যে একটা লাগায় রাখছে টেলিভিশন। এখন ওই ছেলে টেলিভিশন দেখে, মা বাপের থাক বাচ্চা মানুষ আইসে একটু এই বইলা বইলা আপনার এই 7 দিন পরে ইলেকট্রনিক মিডিয়ার গুনাহের মধ্যে এমনভাবে জড়ায় রাখে যে এক পর্যায়ে তখন ওর অবস্থা এমন হয়, এই ইলেকট্রনিক মিডিয়ার গুনাহের কারণে ওর ভিতরের আপনার যে কোরআনের মুখস্থ বিদ্যাটা আছে এটা ভুলে যায়। কথাটা কি বুঝে আসছে সবার? এই জন্য হাফেজে কোরআন যারা আছে, মেহেরবানি করে বাড়ির পরিবেশে গিয়ে আমরা প্রতিদিন পড়ার চেষ্টা করব কোরআনটা। তো গুনাহের 3 নাম্বার ক্ষতি হলো, গুনাহের কারণে কোরআন সুন্নার যে বিদ্যা অন্তরে আল্লাহ দান করেন, এই বিদ্যাটা আল্লাহ ছিনায় নেয়, আল্লাহ উঠায় নেয় গুনাহের কারণে। বাড়ির ভিতরে মহিলাদের আওয়াজ যাইতেছে। হ্যাঁ, বাড়ির বাড়ির ভিতরে ভিতরে একটা মাইক দিতেন ছোট্ট, মাইক দিছি তো ছোট্ট মাইক দিলে তো হয়েছি, মাইকের সাউন্ড ওখানে নাই। হ্যাঁ, যাইতেছে। মাইক ঠিক করতে পারেন না আপনারা, আমি বলে দেই আজকে শোনেন, পিছন থেকে 2টা মাইক দিবেন, সামনে থেকে। ওই সামনের মাইক দিবেন না। কারি সাহেব এইভাবে কেরাত পরে কেন বলেন আমারে? কারি সাহেব এইভাবে কেরাত কেন পরে? যেন কারি সাহেব তার আওয়াজটা শুনে। আপনার পিছন থেকে তো কোনো মাইক দেন নাই, নাম্বার 1। নাম্বার 2, মহিলাদের প্যান্ডেলে ছোট্ট একটা মাইক দিবেন, আমার বয়ানে বিশেষ করে। আমার বয়ানে পুরো দুনিয়াবাসীরে নষ্ট করবেন না, যাক আজকে দেন, কিন্তু আমার বয়ানের সময় অন্য যে কোনো জায়গায় এলাকায় আসলে মহিলাদের প্যান্ডেলে ছোট্ট একটা মাইক রাখবেন, ওই মাইকে ওয়াজ তারা শুনবে, আর এখানের মাইকে ওয়াজ তারা শুনবে, এলাকার ঘুম ডিস্টার্ব করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো গুনাহের 3 নাম্বার ক্ষতি দুনিয়াতে, সেটা হলো কি আপনার গুনাহের কারণে আল্লাহ প্রদত্ত কোরআন হাদিসের যে নূর আল্লাহ দান করে, এটা আল্লাহ ছিনায় নেয়। এটা আল্লাহ কি করে? ছিনায় নেয়। প্রিয় এলাকাবাসী, কষ্ট নিয়েন না। মাহফিল করলে বান্দার হকের প্রতিও আপনারা খেয়াল রাখেন আল্লাহর রাস্তায়। বিশেষ করে একটু দেখেন, এখন প্রায় 12টার কাছাকাছি, অনেক মানুষ ঘুমাবে, এটার কারণে ঘুমাতে পারতেছে না। আমি জানি না, হয়তো আমার মনে হয় আপনাদের এলাকার কেউ ঘুমাবে না, কিন্তু যদি কেউ ঘুমায়, ও যদি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করে যে আমি তো আল্লাহ ঘুমাইতাম, ওরা কেন এত জোরে সাউন্ড দিল রাতের বেলা, বলেন কি বলবো আমরা? এই জন্য সূরা নাবায় আছে, যে আল্লাহ নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেছেন যে আল্লাহ লাইলা লিবাসা, আমি রাত বানিয়েছি পোশাক স্বরূপ, তোমরা আরাম করবা, এই জন্য বানাইছি রাত। ও যদি আল্লাহকে বলে আল্লাহ আপনি রাত বানাইছেন আমার ঘুমের জন্য, কেন ওরা আমারে ডিস্টার্ব করলো? তো এই জন্য আমি বলছি না, তো আমরা বান্দার হকের প্রতি একটু লক্ষ্য রাখবো। তো বিশেষ করে আপনার এই মাহফিলের আওয়াজগুলা, বাস মহিলাদের প্যান্ডেলে ছোট্ট একটা মাইক দিয়ে দেন, সমস্যা নাই। তো ওখানে মানে সামনের দিকে এরকম আয়োজনগুলো করবেন। একটু রাত যখন হয়ে যায়, তখন আশেপাশের মাইকগুলা বেশি জোরে ছাইরেন না। অনেক অসুস্থ ব্যক্তি আছে, তারা সারাদিন মাইকের আওয়াজ, দেখেন এই আওয়াজ এখানের মাইকটা চালু হয়েছে না হলে জোরের পর থেকে, ঠিক না? এই সারাদিন আপনার চলতেছে চলতেছে চলতেছে, আপনি একটু কিছুক্ষণ মাইকের নিচে হাঁটেন, দেখবেন আপনার কেমন লাগে। এই ওয়াজে যারা আছেন তারা না, আপনারা একটু বাইরে গিয়ে হাঁটেন, দেখবেন কেমন লাগে। হঠাৎ আপনার ভাই বিদেশ থেকে ফোন দিছে, সৌদি আরব থেকে ইমার্জেন্সি মেসেজ দিছে, এই তোর সাথে জরুরি কথা আছে, আপনি খালি ফোন কেটে দিচ্ছেন কেন? মাইকের আওয়াজের কারণে। তো আপনার মেসেজ দিছে তোর সাথে আমার জরুরি কথা আছে, তাড়াতাড়ি। এখন আপনি টেনশনে পড়ে গেছেন, হায় রে কথা কমু কেমনে? ফোন ধরেন, তখন আপনার ভাই খালি বলতেছে আরে মাইকের থেকে দূরে যা। আপনি তো পুরো এলাকায় দূরে যাইতেই পারতেছেন না, তখন অটো দিয়ে 1-2 কিলো দূরে যাইতে হবে ভাইয়ের সাথে জরুরি কথা বলতে হলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো বলছিলাম একটু রাত হয়ে গেলে না, এটা সমস্যা নাই, এটা হয়ে যায়। তো এই জন্য আমরা একটু বান্দাদের হকের প্রতি খেয়াল রাখবো, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে যেই কোনো ক্ষেত্রে বান্দার হক যেন আমরা নষ্ট না করি, কথাগুলা সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। বান্দার হক বান্দা মাফ না করা পর্যন্ত কিন্তু আল্লাহ মাফ করে না। এই জন্য আপনাদের কথাটা বললাম, আশা করি কথাটা ভালোভাবে আপনারা নিবেন ইনশাআল্লাহ। পাপের দুনিয়াবি 3 নাম্বার ক্ষতি হলো কোরআন সুন্নার বিদ্যা আল্লাহ ছিনায় নেয় পাপের কারণে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিদ্যামবি ইয়ামালুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অভিজ্ঞতা হলো মানুষ তার জানা বিদ্যাটা ভুলে যায় পাপের কারণে। মানুষ তার জানা বিদ্যা ভুলে যায় পাপের কারণে। মানুষ একটা বিদ্যা জানে, এটা ভুলে যায় পাপের কারণে।
কালকে রাত্রে আপনার একটা বিদ্যা মুখস্থ ছিল, সকালে এসে বলতেছেন হুজুর রাত্রেও মুখস্থ ছিল, ঘটনা কি ভুলে গেলাম কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মানুষ তার জানা বিদ্যাটা ভুলে যায় পাপের কারণে। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কানাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইযা আশকালাত আলাইহি মাসআলা, ইমাম আবু হানিফা যখন কোন মাসালায় যখন খটকা লাগতো, একটা মাসালা খটকা লাগছে ওনার, এটা সমাধান আসতেছে না, ক্বালা লি আসহাবিহি আহাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতুহু, ছাত্রদেরকে লক্ষ্য করে বলতেন, আমার মনে হয় কোন গুনাহ হয়ে গিয়েছে, এই গুনাহের কারণে আমার মাসালাটার সমাধান হচ্ছে না। মাসালার সমাধান পায় না, তিনি বলেন আমার মনে হয় কোনো গুনাহ হয়েছে, এই কারণে আমি সমাধান পাইতেছি না। ওয়াকানা ইস্তাগফিরু, তখন তিনি ইস্তিগফার পড়া শুরু করতেন। ওয়ারুবামা ক্বামা সাল্লাহ, কখনো কখনো নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে যাইতেন। ফাতানকাশিফা লাহুল মাসআলা, আল্লাহ তাআলার তৌফিকে আবু হানিফার মাসালা সমাধান হয়ে যায়। মাসালার সমাধান পাওয়ার পর ইমাম আবু হানিফা তার ছাত্রদেরকে বলতেন, রাজাউতু আন-নিতিবা আলাইয়া, একটু আগে আমার মাসালার সমাধান হয় নাই, আমি ইস্তেগফার পড়ছি, নামাজ পড়ছি, এখন আমার মাসালার সমাধান পেয়েছি, আর মানি আল্লাহ তাআলা আমার তওবা কবুল করেছেন। একটু আগে মাসালা খটকা লাগছে, তখন আমার মনে হয়েছে, আমার মনে হয় কোনো উলট পালট হয়ে গেছে, ইস্তেগফার পড়লাম, নামাজ পড়লাম, আর মাসালার সমাধান পেয়ে গেছি। আমি আশাবাদী যে আমার রব আমার উলট পালট হয়ে থাকলে এটা মাফ করে দিয়েছেন, এই জন্য মাসালার সমাধান দিয়ে দিয়েছেন। 3 নাম্বার আরেকটা উদাহরণ দেন, ওকি ইবনুল জাররাহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, কি আজীব উস্তাদ শুনেন। তার ব্যাপারে আলী ইবনুল খশরম রহমতুল্লাহি আলাইহি বলেন, রাআইতু ওকি ইবনুল জাররাহ মা রাআইতু বিয়াদিহি কিতাবান ইননামা হুয়া ইয়াহফাযু লিল হিফজ। ওকি ইবনুল জাররাহ ইমাম শাফির উস্তাদ, ইমাম শাফির এই উস্তাদ ওকি ইবনুল জাররাহকে আমি কখনো লিখতে দেখি নাই। মা রাআইতু বিয়াদিহি কিতাবান কত্তু, আমি কখনো তাকে হাত দিয়ে লিখতে দেখি নাই। ইন্নামা হুয়া ইয়াহফাযু, তিনি সব মুখস্থ করে ফেলতেন, সুবহানাল্লাহ, লেখাটা সব মুখস্থ করে। তো আমি একদিন জিজ্ঞাসা করলাম, ফাসালতুহু আন দাওয়াইল হিফজি, আমি জিজ্ঞাসা করলাম আপনার মুখস্থের রহস্য কি? আপনি তো লেখেন না, সবাই লেখে, আপনি লেখেন না, মুখস্থ রাখেন কিভাবে? ওয়াকি ইবনুল জাররাহ জবাব দেয়, তারকুল মাআসি, আমি নাফরমানি করি না, যত গুনাহ না করি তত আমার মেধা সাফ থাকে, আর আমার মেধা যত সাফ হয় কোরআন সুন্নাহর নূর তত তৈরি হয়। তারকুল মাআসি, গুনাহ ছেড়ে দেই, আর গুনাহ ছেড়ে দেওয়া এটা হলো মেধা ভালো থাকা। এজন্য মনে রাখবেন, ইস্তেগফার বেশি বেশি পড়া, তাহলে গুনাহ মাফ হয়। বেশি বেশি ইস্তেগফার পড়লে গুনাহ ঝরে, আর গুনাহ ঝরলে মেধা বাড়ে। কি বাড়ে? মেধা বাড়ে। এই জন্য ইস্তেগফার বেশি পড়া, গুনাহ কম করা, গুনাহ ছেড়ে দেওয়া। বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা, তারা খুব বেশি পরিমাণ ইস্তেগফার পড়া। আপনারা অভিভাবক যারা আছেন, ওই বাচ্চাগুলো যখন মাদ্রাসা থেকে ছুটিতে বাসায় যায়, তাদেরকে কিন্তু সুন্দর পরিবেশ দেওয়া, এটা আপনার দায়িত্ব, কর্তব্য। কারণ 7 দিন 10 দিন বাসায় থাকবে, তখন তো আর মাদ্রাসার হুজুর ওর পিছনে ব্যাত নিয়ে হাঁটবে না। তখন আপনি এই 10 দিন তার প্রতি খেয়াল রাখতে হবে, প্রতিনিয়ত সে কোরআন চর্চা করছে কিনা এটা আপনার দেখাশোনা করতে হবে। ভিডিও গেমসে যেন সময়টা নষ্ট না করে, ইলেকট্রনিক মিডিয়ায় যেন আপনার সন্তানের সময়গুলো নষ্ট না হয়। ওই 7 দিন 10 দিন এটা অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব, কর্তব্য। কথাগুলা কি বুঝে আসছে সবার? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আরেকজন উস্তাদের নাম মালিক ইবনে আনাস, তিনি ইমাম শাফিকে বলেন, শাফি শোনো, ইন্নাল্লাহা ক্বাদ আলকা আলা কলবিকা নূরা ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া। ও শাফি, আল্লাহ তোমার অন্তরে নূর দান করেছেন, কোরআনের নূর, হাদিসের নূর, এই নূরটা তুমি গুনাহের অন্ধকার দিয়ে নিভায়া দিও না। একটু সবাই মিলেমিশে বলি, বলেন, তোমার অন্তরে আল্লাহ কোরআনের আলো দিয়েছেন, হাদিসের আলো দিয়েছেন, এই আলো পাপের অন্ধকার দিয়ে নিভিয়ে দিও না। তো পাপের অন্ধকার দিয়ে এই আলো নিভাইতে নিষেধ করলেন। আরেকটা দৃষ্টান্ত নেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওকি ইবনুল জাররাহর কাছে গিয়ে বলছে, হুজুর, ইদানিং আমি কিছু কিছু জায়গা ভুলে যাই, ঘটনা কি? শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমি আমার উস্তাদকে বললাম আমি ইদানিং পড়া ভুলে যাচ্ছি। ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, আমার উস্তাদ আমাকে বললেন তুমি গুনাহ ছেড়ে দাও। ওয়া আখবারানি আন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, আমার উস্তাদ আমাকে বললেন ইলম হলো আল্লাহর পক্ষ থেকে নূর।
ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আল্লাহর নূর কোনো নাফরমানকে দেওয়া হয় না। আল্লাহর নূর কোনো নাফরমানকে দেওয়া হয় না। এজন্য আজীব একটা তথ্য আপনাদেরকে দেই। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে, একটু মন দিয়ে শুনেন। চারটা বিষয়ে দোয়া করছে। কয়টা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। একটু বুঝবেন, আল্লাহ আপনি এমন একজন রসুল পাঠান যে রসুল চারটি কাজ করবে। প্রিয় ভাইরা বলেন তো কয়টি? এক নাম্বার, তিনি আপনার কোরআন তেলাওয়াত করবে। দুই নাম্বার, তিনি অন্যকে কোরআন শিখাবে। তিন নাম্বার, তিনি সুন্নাহ শিখাবে। চার নাম্বার, তিনি আত্মশুদ্ধির কাজ করবে। আত্মশুদ্ধির সিরিয়ালটা কয় নাম্বারে? বলেন সবাই। তাহলে ইব্রাহিম নবী দোয়া করছে আল্লাহর কাছে এমন একজন রসুল পাঠাইতে যে রসুল কয় কাজ করবে? চার নাম্বার কাজটা কি? আত্মশুদ্ধি। আল্লাহ দোয়াটা কবুল করছেন, তবে দোয়া কবুল করেছেন চারটা বিষয়ই, তবে আল্লাহ সিরিয়ালটা রেখেছেন একটু অন্যভাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে দেখেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা, তিনি উম্মীদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রাসূল, ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি তাদের সামনে কোরআন তেলাওয়াত করবে। তাহলে ইব্রাহিম নবীর প্রার্থনা এক নম্বরে ছিল এটাই। চার নম্বরে ছিল কোনটা? আল্লাহ বলেন এখানে দুই নম্বরে ওই যাক্কিহিম, এমন একজন রাসূল পাঠিয়েছে যে রাসূল এক নাম্বার কোরআন তেলাওয়াত করবে, দুই নাম্বার আত্মশুদ্ধি করবে। ইব্রাহিম নবীর চাওয়া ছিল আত্মশুদ্ধি কয় নাম্বার? আল্লাহ বললেন আত্মশুদ্ধি কয় নাম্বার? দুই নাম্বার। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, এরপর কিতাব শিক্ষা দিবে। ওয়াল হিকমা, এরপর সুন্নাহ শিখাবে। এর মানে আগে কলব সাফ করবে সাহাবীদের, ওই সাহাবীদের কলব সাফ করার পর ওই সাফ কলবের মধ্যে কোরআন হাদিস রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য বললেন নবী কোরআন তেলাওয়াত করবে, দুই নাম্বার আত্মশুদ্ধি, তাদের অন্তরগুলা পরিশুদ্ধ করবে। অন্তর পরিশুদ্ধ করার পর এবার কোরআন শিখাবে, সুন্নাহ শিখাবে। এই বোতলে এক ফোঁটা বস্রাব আছে, কেউ কি দুধ রাখবেন? কি করবেন? আগে বস্রাবটা ওখান থেকে ফেলাবেন, সাফ করবেন, পাত্র পবিত্র করবেন, সেখানে দুধ রাখবেন। আল্লাহ বললেন, আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া এইভাবে কবুল করলেন। ইব্রাহিম নবী বললেন আল্লাহ রসুল পাঠান, তিনি চারটা কাজ করবে, চার নম্বরে আত্মশুদ্ধি করবে। আল্লাহ বললেন ইব্রাহিম আপনার দোয়া কবুল করলাম, চারটা কাজ করবে নবী, তবে সিরিয়ালে এক নম্বরে কোরআন তেলাওয়াত করবে, দুই নাম্বার তিনি আত্মশুদ্ধি করবে, তাদের আত্মাগুলা পরিশুদ্ধ করার পর তিন নম্বরে তাদেরকে কোরআন শিখাবে, চার নাম্বার তাদেরকে হাদিস শিখাবে। ওই পবিত্র কলবের মধ্যে কোরআন হাদিস বসাটা সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এইভাবে বললেন। তাহলে কি শিখলাম? কলবের মধ্যে কোরআন সুন্নাহ আল্লাহ দেয়, এটা গুনাহের অন্ধকার দিয়ে নষ্ট করা যাবে না। পাপের এই ছিল আপনার দুনিয়াবি তিন নাম্বার ক্ষতি। পাপের চার নাম্বার একটা ক্ষতি, এটা যেহেতু হেফজখানা ছাত্ররা পাগড়ি নিয়েছে তাদেরকে কেন্দ্র করে আমরা চার নাম্বার ক্ষতিটা জানি। বলেন কোরআন মুখস্থ করার পর কোরআন ভুলে যাওয়া, কোরআন চর্চা না করা, এটাই পাপ। আবার কোরআন মুখস্থ করার পর চর্চার অভাবে কোরআন ভুলে যাওয়া, এটাই পাপ। এই পাপের কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ আপনাকে কোরআন দিচ্ছে সিনায়, তা আপনারা মনে করছেন বাইচা গেছেন যে হুজুর যাক হাফেজ না হয়ে বাঁচি, 10টা সূরা যাদের মুখস্থ আছে 2টা কেন পারেন না এখন? আপনাদের অনেকের 10টা সূরা মুখস্থ ছিল, যদি বলেন হুজুর এখন 8টা পারি 2টা পারি না, কেন পারেন না? যদি উত্তর হয় চর্চার অভাবে, তাহলে খবর আছে। যদি উত্তর হয় চর্চার অভাবে, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর যদি আপনি নিয়মিত চর্চা করার পরেও 2টা ভুলে গেছেন, তাহলে সমস্যা নেই। তাহলে কি শিখলাম? চর্চা না করাটা পাপ। কোরআন শিখছেন, চর্চা করতে হবে, কারণ এই নিয়ামত আল্লাহ আপনারে দিছে, আপনি কেন চর্চা করবেন না? সহিহ বুখারীর বর্ণনা 5033 নম্বর হাদিস। এই জন্য এই চারজন ছাত্র যে হাফেজ হয়েছে, হেফজখানার উস্তাদ যিনি আছেন তার দায়িত্বে তাদের প্রতি আবদার থাকবে, ওরা জিন্দিগিতে মরার আগে যেন খতমে তারাবি বাদ না দেয়। খতম তারাবি যেন বাদ না দেয়। খতম তারাবি মসজিদে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হইলে সমস্যা নাই, যেখানে সুযোগ পাবে সেখানে পড়াবে। মনে করেন মসজিদে সুযোগ পাইছে খতম তারাবি পড়ানোর, আলহামদুলিল্লাহ,
হুজুর ইন্টারভিউ দিছি, ঠিকই নেই, সমস্যা নাই, হেফসখানার ভিতরে 10 জন 12 জন ছাত্র মিলে খতম তারাবি, মানে খতম তারাবি মিস দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। তো যেই ছাত্রগুলা পাগড়ি নিছে, হেফজখানার হুজুর যিনি আছেন তাদেরকে পুরা কঠিন ওসিয়ত করবেন যে মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন পড়বা, তারাবির নামাজে কোরআন পড়তে এটা কখনো মিস করবা না। হাফেজ সাহেবরা তারাবির নামাজটা পড়াইলে তাদের কোরআন খুব বেশি পরিমাণে চর্চা হয় এবং আল্লাহ সিনার মধ্যে খুব মজবুত ভাবে এটা রাখে। তারাবি মিস দেওয়া যাবে না। অভিভাবক যারা আছেন, আপনার সন্তান যদি হাফেজ হয়, ভাই হাফেজ, ওরে আপনি কোনো মসজিদে যদি চান্স পায় আলহামদুলিল্লাহ, পায় নাই আপনাদের ঘরেই তারাবির জামাত করেন, তুই আমাদেরকে তারাবি পড়া। এইভাবে করোনা ভাইরাস হইল, মসজিদগুলাতে তারাবি বন্ধ ছিল প্রথম 7-8 দিন, অনুমতি দেয় নাই। 7 দিনে আমিও বাসায় তারাবি পড়াইছি, বাসায় 7 দিনে 14 বার আলহামদুলিল্লাহ। পরে আবার অনুমতি দিছে, তো পরে আবার আপনার ওই 23-24 রমজান পর্যন্ত একাই পুরা আবার 30 পারা মসজিদে। করোনার সময় হাফেজ সাহেব করোনার কারণে উনি যেখান থেকে আসতে পারে নাই, তো পরে একাই আলহামদুলিল্লাহ। এটা এই জন্য বললাম আপনাদেরকে তারাবি মিস না দেওয়া। এই বছর আল্লাহ যদি বাঁচায় রাখে, যেখানেই তারাবি পড়ায়, এই বছর হবে 26 বছর। তো এই জন্য তারাবি মিস দেওয়া যাবে না। তো হাফেজ সাহেব যারা কোরআন চর্চা করার জন্য তারাবি, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। রমজান মাসে আমার ব্যস্ততা শুধু কোরআন, বাস, অন্য কোনো কাজে আমারে আপনি পাবেন না রমজানে। এই জন্য রমজানে মোটেই পাওয়া যায় না আমার। এই জন্য রমজান মাসে তো কোরআন পড়বই, সারা বছর কোরআন চর্চা করতে হবে। সহিহ বুখারীর 5033 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم تعاهدوا القرآن فوالذي نفسي بيده له أشد تفسيا من الإبل في عقلها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন চর্চা করো, আল্লাহর কসম যদি কোরআন চর্চা না করো, বাদনহারা ওট যত দ্রুত তার গলার রশিটা খুলে দিলে ওট পালিয়ে যাবে, এর চেয়ে দ্রুত কোরআন তোমার সিনা থেকে পালিয়ে যাবে তুমি যদি কোরআন চর্চা না করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোন আলোচনায় ছিলাম আপনাদের মনে আছে? প্রকাশ্য পাপ, গোপন পাপ না করা, পাপের শাস্তি দুনিয়াতে কিছু আছে যেগুলো আমরা জানলাম। এই হলো 4 নাম্বার, আল্লাহর 10 ওসিয়তের 4 নাম্বার ওসিয়ত এটা। 5 নাম্বার, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করবা না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন, উপদেশ দিতেছেন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো আর বুঝতে পারো ওয়াজগুলা। এই হলো সূরা আনামের 151 নম্বর আয়াতে 5টা ওয়াজ। 1 নাম্বার শিরিক করবা না, 2 নাম্বার পিতামাতার নাফরমানি করবা না, 3 নাম্বার দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না, 4 নাম্বার প্রকাশ্য গোপন পাপ অশ্লীলতার কাছে যাবা না, 5 নাম্বার অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করবা না। সূরা আনামের 52 নম্বর আয়াতে 6 নাম্বার দেখেন কি বলে আল্লাহ, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এতিম পরিণত বয়সে পৌঁছার আগ পর্যন্ত এতিমের মালের কাছেও যাও না তুমি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়, তারা জাহান্নামে প্রবেশ করবে। বড় ভাই মারা গেছে, 3-4টা সন্তান আছে, এখন চাচায় খালি চিন্তা করে ভাতিজাদেরকে বুঝাইয়া কলমের খোসায় কেমনে জমিনটা নেওয়া যায়। হ্যাঁ, এরকম যদি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি কতদিন আর এটা খাবেন? মারা যাওয়ার পরেই শুরু হয়ে যাবে, কিন্তু পেটে আগুন ঢুকাইলেন আর জাহান্নামে প্রবেশ করবেন। বলি নাউজুবিল্লাহ। এতিমের ব্যাপারে খুব সাবধান। 7 নাম্বার, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, ইনসাফের সাথে পরিমাপ করবা, ওজন করবা। ইনসাফের সাথে পরিমাপ করবা, ওজন করবা। আউফু মানে পরিপূর্ণ দিবা। এর আউফুল কাইলা মানে পরিপূর্ণ রূপে পরিমাপ করো, ওয়াল মিজানা পরিপূর্ণভাবে ওজন করো, বিল কিসতি ইনসাফের সাথে। তো টোটালটা মিলায় ইনসাফের সাথে পরিমাপটাও পরিপূর্ণ দিবা, ওজনটাও পরিপূর্ণ করে দিবা। এরপরে আল্লাহ অবশ্যই বলছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা, আমি সাধ্যের বাইরে কোনো মানুষকে কিছু চাপায়া দেই না। এটার উদ্দেশ্য হলো ওজনের সময় একটু এদিক সেদিক হতে পারে, একটু সামান্য, তা আল্লাহ বলেন এটা মাফ। একটু সামান্য এদিক সেদিক যদি হয়, এটা আমি আল্লাহ তো জানি যে তুমি কি ইচ্ছা করে সামান্য এদিক সেদিক করেছো কিনা, আমি জানি, এটা মাফ। সাধ্যের বাইরে কিছু চাপায়া দেয় না। এখানে পরামর্শ হলো ওলামায়ে কেরামের,
আপনি ওজনে ওই একটু বেশি দিয়ে দিন, তাহলে আপনার মনে আর খটকা থাকবে না, যে আমার মনে যেন কোনো খটকা না থাকে, তখন আপনি ওজনে একটু বেশি দিয়ে দিলেন। এখন মানুষ বেশি দিবি দূরের কথা, 1 কেজি আপেল দেয়, এখানেও জালিয়াতি করে, কিভাবে আপনি অবাক হবেন। ওই ঠোঙ্গার এই পাশে একটা আপেল রেখা দেয়, তো রাখার পরে তো ঠোঙ্গাটা যখন আপনার দিবে আস্তে আপেলটা সরায় দেয়, আর ঠোঙ্গাটা আপনাকে দিয়ে দিচ্ছে। এটা তো ঠিক হলো না, আপনি বেশি দিবেন দূরের কথা, এখানে যে কাজটা করলেন এটা অন্যায় করলেন। এটা আল্লাহ সূরা আন-নামের 152 নম্বর আয়াতে বললেন যে সাবধান, পরিপূর্ণ দিলে পরিপূর্ণ দিতে হবে আপনার ওজন। তো এটা করতে চান একটু বেশি দিয়েন, কম দিয়েন না। এই গেল 7 নাম্বার। 8 নাম্বার, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন কথা বলবা ইনসাফের কথা বলবা, নিকট আত্মীয় যদি সামনে থাকে ন্যায় কথা বলবা। ওই আত্মীয়ের চেহারা দেখে তুমি কথা বলবা না, ন্যায়ের কথা বলবা, ইনসাফের কথা বলবা। আত্মীয় যিনি তার দিকে দেখা তুমি অন্যায় কথা বলবা না। এটা দ্বারা উদ্দেশ্য হলো আপনি সত্য কথা সবসময় বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিসিদক, তোমরা সত্যকে অবধারিত করে নাও। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বীর, সত্য পুণ্যের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। এজন্য সত্য কথা বলা। 9 নাম্বার, রবি আহদিল্লাহি আউফু, আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলা পুরা করো। আল্লাহর সাথে ওয়াদা আমাদের শেষ নাই, প্রচুর ওয়াদায় আমরা আবদ্ধ আছি আল্লাহর সাথে। যতগুলা হুকুম করছে এই সবগুলা পালনের ক্ষেত্রে আমরা ওয়াদাবদ্ধ, যতগুলা নিষেধ করছে আল্লাহ সব নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য আমরা ওয়াদাবদ্ধ। আল্লাহ বলছে নামাজ পড়ো, ওয়াদাবদ্ধ। আল্লাহ বলছে সুদ খায়ও না, ওয়াদাবদ্ধ, কিন্তু আপনি খাইতেছেন। তো এই জন্য যেগুলা আল্লাহ হুকুম করছেন এগুলা করা, অঙ্গীকার পুরা করা, যেগুলা নিষেধ করছেন এগুলা না করা, অঙ্গীকার পুরা করা। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই হলো সূরা আন-নামের 152 নম্বর আয়াতে 4টা, 151 নম্বর আয়াতে 5টা, 5 আর 4 কত হলো 9টা। 153 নম্বর আয়াতে আছে, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ। নবী আপনি বলেন এটাই আমার রাস্তা, এই রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অনেকগুলা রাস্তার অনুসরণ করো না। ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, অন্যান্য রাস্তাগুলা তোমাদেরকে হেদায়েতের রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দিবে, দূরে সরায় দিবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একটা দাগ দিছে, সোজা একটা দাগ দিছে, আশেপাশে অনেকগুলা দাগ দিছে। দাগ দেওয়ার পর বললেন এটা হলো সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। আশেপাশের রাস্তাগুলা এক একটার মাথায় শয়তান বৈশা বলতেছে আসো তুমি জিনার দিকে আসো, আরেক মাথায় বৈশা বলতেছে আসো সুদের দিকে। এক এক রাস্তার মাথায় বসে এক এক শয়তান এক এক গুনাহের দিকে ডাকে। তো আল্লাহ তাআলা নবীকে বলতেছেন তুমি আপনি বলে দেন নবী এটা আমার রাস্তা, এই সোজা রাস্তাটা আমার রাস্তা, এটার অনুসরণ করো। আশেপাশের রাস্তাগুলা অনুসরণ করবা না, যদি করো তাহলে তোমাদেরকে ওই আশেপাশের রাস্তাগুলা সঠিক রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দিবে, দূরে সরায়া দিবে। এই হলো 10 নাম্বার উপদেশ। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে তোমরা মুত্তাকি হও। 3টা জায়গায় আল্লাহ 3 রকম বলছে। এক জায়গায় বলছেন লাআল্লাকুম তাকিলুন, যাতে বুঝো। আরেক জায়গায় বলছে লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে উপদেশ গ্রহণ করো। আরেক জায়গায় বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হও। মুত্তাকি হওয়াটা ফাইনাল কথা। কেন? একটা মানুষ মুত্তাকি হওয়া এটাই তার চূড়ান্ত সফলতা হওয়ার লক্ষণ। এই জন্য শেষে বললেন কি মুত্তাকি হও। আর মুত্তাকিদের জন্যই তো আপনার ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে রবের সামনে দাঁড়ানোর ভয় করে আর কুপ্রবৃত্তি থেকে যে বেঁচে থাকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো তার ঠিকানা। সূরা নাবার 31 নম্বর আয়াতে এটাই আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্যই সফলতা। তো এই জন্য প্রথম 151 নম্বর আয়াতে বলছে যাতে বুঝো, 152 নম্বর আয়াতে বলছে যাতে উপদেশ গ্রহণ করো, 153 নম্বর আয়াতে বলছে যাতে মুত্তাকি হও। হ্যাঁ, এই মুত্তাকি হওয়া এটাই হলো একটা মানুষের জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য হতে হবে, যেন মুত্তাকি হয়ে কবরে যাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে 10টি কথা বলা হলো, এই 10টি কথা করণীয়গুলো করার, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل অসুস্থ, আমার ভাগ্য অসুস্থ। রাজীব শেখ, রিয়ন শেখ, দুই ভাই ইতালিতে থাকে, তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, দোয়া করবো ইনশাআল্লাহ। রিয়ন শেখের কাগজের জন্য দোয়া চাওয়া হয়েছে, দোয়া করব। উনি ওনার আপনার ভাগিনা ভাগ্নি 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 অসুস্থ, তার জন্য নিজে অসুস্থ। নিজে অসুস্থ, দোয়া চেয়েছে, দোয়া করবো। আরো এখানে যারা আছেন আপনাদের হয়তো অনেকের অসুস্থ বাবা মা আছে মৃত, এক আল্লাহর বান্দা 10টা ফ্যান দিয়েছে, দোয়া চাওয়া হয়েছে, আমরা তার জন্য দোয়া করবো। শহীদ শেখ মজিবুর ভাইয়ের ছেলে অসুস্থ। মজিবুল সাহেব, ওনার ছেলে অসুস্থ, তার জন্য দোয়া করবো আমরা, আল্লাহ যেন সুস্থ বানায় দেয়। ও আচ্ছা, একটা ঘোষণা, মিম্বরের আমানত যাদের লাগবে এটা আপনারা গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। আমার সংকলন মিম্বরের আমানত, প্রথম খণ্ড, সন্তানের 64টা অধিকার, এটা আপনারা যেভাবে পারেন সংগ্রহ করে নেবেন। প্রথম খণ্ড, সন্তানের 64টা অধিকার, এটা স্বামী স্ত্রী দুইজনই মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড, শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড, হালাল হারাম। চতুর্থ খণ্ড, স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। স্বামী স্ত্রীর 19টা অধিকার মুখস্থ করবেন, আর স্ত্রীকে বলবেন তুমি আমার 24টা মুখস্থ করে দেখো কয়টা পালন করছো, দেখবেন 22টাই এখনো পালন করে নাই। হ্যাঁ, আর আপনিও আবার হাইছেন না, আপনি 19টার 18টাই এখনো করেন নাই। এই জন্য দুজনটা মুখস্থ করা। 5 নম্বর খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6 নম্বর খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা। এই কিতাবগুলা যারা পারেন সংগ্রহ করে নিন। আমাদের জীবনে চলার পথে অনেক ভুল হয়। স্ত্রীকে কারণে অকারণে ঝাড়ি মারেন, ধমক দেন, কয় ক্ষেত্রে ধমক দেওয়া যাবে, কোথায় যাবে না, এইগুলা মাসালাগত বিষয়। আবার নারী যারা আছেন আপনারাও স্বামীদের ব্যাপারে কিছু মাসালা আছে, এই বিষয়গুলা খুব জেনে শুনে। স্ত্রী থেকে আপনার অনুমতি ছাড়া কতদিন আলাদা থাকা যাবে, না থাকা যাবে, এই বিষয়গুলা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, 6 খণ্ড আছে আপাতত, যাদের প্রয়োজন হয় ওই অনলাইনেও সংগ্রহ করতে পারবেন। অনলাইনে লিখবেন মিম্বরের আমানত, বাংলা বাজার থেকে আপনাদের ঘরে এনে পৌঁছায় দিবে। এখানে ওদের কাছে আছে, এখানে ওদের থেকেও সংগ্রহ করতে পারেন। আর যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মাদ্রাসা আশরাফিয়া হাবিবিয়া গোবিন্দপুরে মাদ্রাসাকে আপনি কবুল করেন। 2 দিন ব্যাপী আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা আলোচনা করেছে মেহেরবানি করে করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। ঈমান ইসলাম হেদায়েতের উপর থাকার তৌফিক দান করেন। কুফর শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে আছে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন। আল্লাহ যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ বিদেশের মাটিতে এক ভাই তার কাগজ যেন হয়ে যায়, মেহেরবানি করে আপনি ব্যবস্থা করে দেন। আরো যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে আপনি সুখময় বানায়া দেন। তাদের হায়াতে আমলে কর্মে বরকত দিয়ে দেন। আল্লাহ তাদের কামায়ে রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে মাওলা, আল্লাহ একজন 10টা ফ্যানের ব্যবস্থা করেছে, আল্লাহ মেহেরবানি করে তার এই দানটা আপনি কবুল করে নেন। আজকে যারা দান করেছে তাদের দানগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ একজন নিজে অসুস্থ, তার ভাগ্নি অসুস্থ, উভয়কে আপনি শেফায়ে কামেলা আজেলা নসিব ফরমান। আরেকজন তার ছেলের জন্য দোয়া চেয়ে হয়েছে, আল্লাহ মেহেরবানি করে তার ছেলেকে আপনি সুস্থতা নসিব ফরমান। আল্লাহ আরো অনেকে দোয়া চেয়েছে মাওলা, মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক আশাগুলো আপনি পুরা করেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়েন। আল্লাহ হাওয়া করু ওমর ওসমান আলী আব্দুল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব,
সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায়া দিয়েন। জান মালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। ওলামায়ে কেরাম যারা সফরে আছে তাদের সফরকে নিরাপদ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। মাহফিলের জন্য অর্থ শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে মাওলা, তাদের অর্থ শ্রমগুলো আপনি কবুল করে নেন। সূরা আনআমের 151, 152, 153 এই 3টা আয়াত থেকে যে শিক্ষাগুলা নিলাম আমরা, আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দান করেন। প্রকাশ্য পাপ গোপন পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 জন ছাত্র হাফেজে কোরআন হয়েছে মাওলা, আল্লাহ তারা যেন নিয়মিত কোরআন চর্চা করতে পারে তৌফিক দান করেন। তাদেরকে হক্কানি রব্বানি আলেম হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ 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 যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ আরজিকে আপনি কবুল করে নেন। আল্লাহ আরজি আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.